এই দৃশ্য ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। সেই বিকেলগুলো যখন মাটির চুলার ধোঁয়ার গন্ধে পুরো উঠোন ভরে যেত। সেই মুহূর্তগুলো যখন গরম গরম শিম ভাজি আম্মু প্লেটে তুলে দিত, আর আমরা বলতাম আম্মু আজকে যেন একটু বেশি মজা হয়েছে। কিন্তু আমরা কি কখনো ভেবেছি এই সাধারণ একটা প্লেট শিম ভাজির পেছনে লুকিয়ে আছে কতটা ভালোবাসা? মায়ের হাতের যত্ন, তার অসীম ধৈর্য আর নিঃস্বার্থ ত্যাগ। এই সামান্য সর্ষে বাটা, এক চিমটে লবণ আর রসুনের ফোড়ন, শুধু এগুলো দিয়েই কি এই স্বাদ আসে? নাকি এর প্রতিটি কণায় মিশে থাকে মায়ের নিঃশব্দ ভালোবাসা? আমরা বড় হয়ে গেছি, শহরের ব্যস্ত রাস্তায় ছুটছি, নতুন স্বাদের খাবার খাচ্ছি, দামি রেস্টুরেন্টে যাচ্ছি, কিন্তু সেই মাটির চুলার রান্না করা শিম ভাজার স্বাদ আমরা কি কোথাও খুঁজে পাই? আজ যদি চোখ বন্ধ করে শ্বাস নিই, সেই চেনা গন্ধটা কি এখনো মনকে সময়ের অনেক বছর পেছনে নিয়ে যায় না? মাটির চুলার আগুনের পাশে বসে থাকা, মায়ের আঁচলে মুখ লুকিয়ে ধোঁয়া এড়ানোর সেই স্মৃতি, এগুলো কি কখনো মুছে যায়? মায়ের রান্না শুধু একটা খাবার নয়, এটা একটা গল্প, একটা অনুভূতি, একটা ভালোবাসার চিরন্তন চিঠি, যেটা সময়ের সাথে পুরনো হয় না কখনো, বরং আরো গভীর হয়। আজ যখন আম্মু রান্না করছিল, পুরনো দিনের স্মৃতিচারণ করছিলাম আর চিন্তা করছিলাম যে আজকেও আম্মু শিম ভাজছে। এখন সেই ছোট নেই, আগে যখন চুলার পাশে বসতাম আম্মু বলতো আগুন থেকে সরে, চুলার থেকে দূরে, ধোঁয়া থেকে দূরে, চুলার কাছে যেতে দিতে চাইতো না। আজকেও যখন ভিডিও করছিলাম তখন আম্মু বলছিল একটু সরে গিয়ে ভিডিও কর, আগুন লাগবে। যখন তেলের মধ্যে ফোড়ন দিচ্ছিল তখন বলছিল যে একটু সরে যা, তেল ছিটকাবে। ছোট আলু, এই কচি শিম, এর সঙ্গে শুধু লবণ মশলা মেশে না, এর সাথে মেশে মায়ের অনুভূতি, তার যত্ন, তার নিঃশব্দ ভালোবাসা। এই যে সামান্য কয়েকটা উপকরণ, খুবই সাধারণ উপকরণ দিয়েই তো মা তৈরি করে ফেলেন এক মুঠো ভালোবাসা। আমরা শুধু খাবারের স্বাদ বুঝি, কিন্তু মা রান্নার প্রতিটা পদক্ষেপ আমাদের জন্য তার অগোচর স্নেহের স্পর্শ রেখে যায়। একটু বেশি ভাজা হলে, একটু বেশি নরম হলে আমরা হয়তো বলি যে আম্মু একটু কড়া হয়ে গেছে বা একটু বেশি নরম হয়ে গিয়েছে। খেতে ইচ্ছে না করলে কত বাহানা জোটাই, কিন্তু আম্মু কিন্তু কখনো কিছু বলে না, শুধু একটু হাসে। একটু কড়া হয়ে গেলে হয়তো জাল কমিয়ে দেয়, অথবা কড়া কম হয়ে গেলে, নরম হয়ে গেলে জাল বাড়িয়ে দেয়। আজকে যখন অনেকদিন পর আম্মু শিম ভাজি করছিল, তাও আবার মাটির চুলায়, এই দৃশ্যটা দেখে চিন্তা করলাম যে ক্যামেরা বন্দি করে রাখি। ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়, তখন তো ক্যামেরা বন্দি করার অপশন ছিল না, তবে এখন তো আছে, তাই চিন্তা করলাম ক্যামেরা বন্দি করে ফেলি। চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। ভিডিওটা কেমন লেগেছে, আম্মুর মাটির চুলার রান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কোনো শৈশবের স্মৃতি মনে পড়ে যায়, কোনো ঘটনা মনে পড়ে যায়, চাইলে কমেন্টে শেয়ার করতে পারেন। আজও যদি ফিরে যেতে পারতাম সেই মাটির চুলার ধোঁয়ার মধ্যে, সেই বিকেলের আলোতে, সেই শিম ভাজার গন্ধে, সেই শৈশবের কোলে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো দিয়ে রাখবেন।